হঠাৎ করে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন হসপিটালগুলোতে তিনি অভিযান চালাচ্ছেন। হঠাৎ করে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন একটি ডায়াগনস্টিক সেন্টারে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সাংকার ফলে। দর্শক, এই মুহূর্তে মন্ত্রী কথা বলবেন, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। বলেন কি বলবো। এতক্ষণ ধরে অভিযান করলেন, তো আসলে দুইটা জায়গায় আমরা দেখলাম কি কি হয়েছে সার্বিক দেখুন, আমি এটা নিয়ে 2 নম্বর একটা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল নামে যেগুলি প্রতিষ্ঠিত হয়েছে এখানে দুইটাই ভিজিট করলাম। প্রথম যেটা করলাম এটাতে একটা রুগী পেয়েছি যে বলছে মরা বাচ্চা হয়েছে, যে এটা ওদের কোনো রেকর্ডপত্র নেই, হাজব্যান্ডের রেকর্ডও নেই, মাইট বি যে এটা একটা ইলিগেল ক্যারি করেছে বেবি, ওইটা হয়তো এখানে তারা একটা আনসাইন্টিফিক্যালি মেয়েটার বাচ্চা বলছে মরা বাচ্চা হয়েছে। আর ওখানে গার্বেজে ভর্তি, ক্লিনলিনেসের কোনো রকম লেশ মাত্র নেই, বেডগুলি অত্যন্ত পুয়ার, 5-7টা বেড আছে যেগুলির মধ্যে মানুষ থাকার কোনো যোগ্যতা নেই, কোনো ডাক্তার ওখানে পাওয়া যায়নি। একটা ছেলে যে ডাক্তার বলেছে সে মালিক, সে এটা চালায় একটা ছোট্ট রুমের ভিতরে সিলিন্ডার এবং জেনারেটর এক রুমে, হুইচ ইজ হাইলি অ্যালার্মিং। একটা আগুন দিলে বিল্ডিং উড়ে যাবে, মানুষ মরে যাবে সব। ওগুলির প্রতি তাদের কোনো খেয়াল কিছুই নেই। মানে একেবারে যাকে বলে কোনো ম্যানেজমেন্ট একটা মানুষের স্বাস্থ্যসেবার যেটা মানসম্মত হওয়ার কথা তার লেশ মাত্র এগুলিতে নেই। এবং যতটুকু জানতে পেরেছি তাদের সাথে দেয়ার ইজ এ লিয়াজু অফ এ গ্রুপ অফ ডাক্তার্স। তারা এখানে ইচ্ছা করে রুগী পাঠায়, মাইট বি দে আর্ন সাম কমিশনস ফ্রম হিয়ার, কিন্তু তারাও মানুষের জীবনের প্রতি কোনো খেয়াল রাখে না। এগুলি চলার মতো না, এগুলি রাখার মতো না। এটা যেটা দেখলাম এটা ব্লাড ব্যাংক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে যে ব্লাডের রিপোর্টগুলো দিয়েছে একটা তো কোনো ডাক্তারের সাইন নেই। এই ছেলে যে পরিচয় দিয়েছে সে টেকনিশিয়ান, সে কিসের টেকনিশিয়ান তাও বুঝি না। সেই নাকি ব্লাড টেস্ট করে সেই সাইন করেছে একটা ত্রিভুজ ট্রায়াঙ্গল বানায় রাখছে সিগনেচার, এনে কোনো ডাক্তারের কোনো সিগনেচার নেই। ব্লাড যা দেখা হলো একটা ব্লাড আমাদের ডাইরেক্টর সাহেব কালেক্ট করেছেন, কালেকশন ডেট দেখা যায় আজকের ডেট দাও, আরও কিছু আছে আজকের ডেট দাও, কিন্তু আজকে কোনো ব্লাডই নেই, ব্লাড নেওয়ার মতো কোনো লোকই এখানে আমরা পাইনি যে আজকে ব্লাড দিচ্ছে বা ডোনার কে দিচ্ছে কোনো রেকর্ড তো নেই, নাথিং, কিছুই নেই। তাই এইটা যেহেতু রক্ত নিয়ে খেলা করতেছে, এই রক্ত যখন আরেকজনের ভিতরে পুশ করবে সে মারাও তো যেতে পারবে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। আমরা আরও দেখব ক্লিনিক। আমরা আসলে এখন দেখতেছি, অবাক হচ্ছি। আরেকটা জিনিস হলো আপনাদেরকে বলি, এই হসপিটালের সাথে এইভাবে ক্লিনিক জেগে ওঠা মানে ইটস এ কারাপশন। তার মানে হসপিটালের রুগী ধরে ধরে ব্রোকাররা এখানে এনে ভর্তি করবে, এটাতে সবার একটা শেয়ারিং হবে, কার কার হবে আমি বলতে চাই না, শেয়ারিং হবে মানির, এবং মানুষের জীবনের বিনিময়ে কাজটা করবে। এটা হওয়া উচিত হয় না, এটা পারমিশন দেওয়া উচিত নয়। এটুকু আপনাদেরকে বলতে পারি। অন্তত আমরা যতদিন আছি আমাদের সরকার আমরা আছি, আমরা এই ধরনের হসপিটালের সামনে এই ধরনের ক্লিনিক আমরা পারমিশন দিব না। আর যেগুলি আমরা দেখতেছি ধরেন হাজার হাজার ক্লিনিক, সব হয়তো দেখতে আমরা নাও পারি, বাট উই আর গোয়িং টু মেক এ পলিসি। যেগুলি আমরা এরকম পাচ্ছি আমরা কমপ্লায়েন্সের ডেট দিব, আমরা দেখব কী কী শর্তাদিনে তারা পারমিশন নিয়েছিল, একটা হয়তো 7 দিন বা 15 দিন টাইম দিব। যদি এর ভিতরে কমপ্লায়েন্স না করে আমরা ক্লোজারের দিকে যাব সবগুলি। তবু মানব সেবাটা আমরা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ। দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, কারণ এইটা সবার সহযোগিতা ব্যতীত এই যে একটা বেদি মানুষের খালি পয়সা উপার্জন করো, মানুষ গোল্লায় যাক মরে যাক তাতে কিছু আসে যায় না, এটাকে আমাদের বন্ধ করতে হবে। আওয়ার এইম ইজ নট টু ক্লোজ এভরিথিং। কাউকে পানিশমেন্ট দেওয়া আমার ইচ্ছা না, ইচ্ছা স্বাস্থ্য সেবাটাকে উন্নত করা। সেটা করার জন্য যতটুকু কঠিন হতে হয় ততটুকু কঠিন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা হবো ইনশাল্লাহ। এই অনিয়মের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের ডাক্তারের নাম আমরা শুনছিলাম আগের একটি হাসপাতালে, তাদের বিরুদ্ধে বা তাদের ব্যাপারে আপনার কি? আমরা দেখেন, আমরা ডাক্তার জড়িত না, আমি মন্ত্রী জড়িত, এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো যারাই এই অনিয়মের সাথে জড়িত থাকবে, হু এভার হি ইজ, উই আর গোয়িং টু পানিশ দেম। যেই জড়িত থাকবে আমরা পানিশমেন্টে যাব, আমরা হুঁশিয়ারি দেব, আমরা সতর্কবার্তা দেব, চেষ্টা করতে হবে। সবার পানিশমেন্ট দিলে তো হবে না, আমাদেরকে ইমপ্রুভ করতে হবে সিচুয়েশনটা। পানিশমেন্ট ইজ নট দ্য কিওর। আরেকটা বিষয় বলি, 2 বছর আগে আরেকবার অভিযান হয়েছিল এবং এই রুটেরই অনেকগুলো আসলে হাসপাতাল বন্ধ করে দেওয়া ছিল এবং সেগুলো আবারও চালু হয়েছে দেখছি। তো 1.5-2 বছর আগেরটাকে আমি এক্সাম্পল হিসেবে আমার জন্য দাঁড় করাবো না। আমি শুরু করেছি, শান্তিপূর্ণভাবে শেষ করব এবং কারেকশন করবো ইনশাল্লাহ। এটুকু আপনাদের মন্ত্রী, আপনার মন্ত্রণালয় বা অধিদপ্তরের কারো ছত্রছায়া যদি এই ধরনের হাসপাতাল লাইসেন্স পাওয়া এবং পরবর্তীতে যদি এগুলো আসলে যেভাবে চলছিল, আমরা মন্ত্রণালয়ে এসে কোনো পারমিশন দেই নাই তো।
না মানে দেই নাই আমরা। বর্তমানে কর্মরত যারা আছেন যদি আমরা এরকম না, পারমিশন তো হতে পারে, পারমিশন দেওয়া মানে এই না যাচাই অব্যবস্থা। বাছাই করার যাদের দায়িত্ব ছিল। ওইখানে যদি আমরা কোনো মিসম্যানেজমেন্ট পাই বা যদি মিসহ্যান্ডলিং পাই, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে মাননীয় মন্ত্রী তিনি কথা বলছিলেন এবং এর সাথে যারা সিন্ডিকেটে যারা জড়িত থাকবে তাদেরকে আসলে আইনের আওতায় আনা হবে এমনটি বলছিলেন মাননীয় মন্ত্রী। আপনাদেরকে সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে তিনি অবস্থান করছেন এবং এখানে আসলে তেমন কাগজপত্র নেই এবং পাশাপাশি যদি বলে রাখি যে ডাক্তার নেই, প্রশিক্ষিত কোনো ডাক্তার নেই এবং তা বন্ধ করে দেওয়া হবে, কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হবে এমনটি তিনি জানিয়েছেন মাননীয় মন্ত্রী। এগুলো আমরা সব ঢাকা মেডিকেল ব্লাড ব্যাংকে নিয়ে নিয়েছি। আমাদের এই ব্লাড যেগুলো ভালো আছে এখন নিবে বললে এখন দিয়ে যাবো। আজকে রাতের সরকার সকাল ক্লোজ করে দিচ্ছে, পেশেন্ট তো নাই, কালকে সকালে ওরা আজকে ব্লাড সরাই ফেলেছে, একটা সময় দিলাম, তোমরা আজকে ব্লাড সরাই ফেলে আমরা এটা ক্লোজ করে দেবো কাল সকাল 9টার সময় ক্লোজ হয়ে যাচ্ছে, 10টায়। 10টায়। কালকে 10টায় এটা ক্লোজ করবো, ঠিক আছে? আর যেহেতু ব্লাডটা আছে টেক টাইম, আর এগুলো হসপিটালে ইউজ করতে হবে তো ভালো আছে। এগুলো আমরা ইউজ করি, তোমাদের ব্লাড তোমরা নিয়ে নাও, আজকে রাতের মধ্যে ব্লাড আমরা সব নিয়ে নিই, এখানে নিচ্ছি, হ্যাঁ। আমাদের এই সমস্যা। যদি না নেওয়া তাহলে তোমার দরকার সকালে। সকাল 9টায় বন্ধ হয়ে যাবে। তুমি তো মালিক বাবা, সত্য কথা বলো, মালিক তো তুমি নাকি? তোমার মালিক তুমি চিনো না, চাকরি করো কেন? চিনি মানে সেই মাছ ছুটি থেকে বাড়ি দিয়ে বাড়ি এসে ফরিদপুরে মালিক কাছে গিয়ে এটা রেখে আর ব্লাড নেও তোমরা। ব্লাড কে নেয়? ব্লাডটা টানে কে ডোনারের কাছ থেকে? আমাদের মানে নার্স পর্যন্ত 9টা থেকে নার্সের 5টা blood- পর্যন্ত থাকে, তা কালেকশন করে পরে 5টা পর থেকে মানে আমার এই যে রুগীটার কাছ থেকে ব্লাড না হয়, রুগীটা ব্লাড দেওয়ার যোগ্যতা আছে কিনা, তার শারীরিক অবস্থা আছে, তার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা, এগুলি কে সব পরীক্ষা পরীক্ষা করে? কে পরীক্ষা করে? কে পরীক্ষা করে? কে? ভিতরে আমরাই পরীক্ষা করি, তুমি পরীক্ষা করো? আমরা পরীক্ষা করি। আমি একটা না আরো লোক থাকে আমার সাথে। কই তারা? একটাই যে তোমরা যে ব্লাডের রিপোর্ট গুলো দেখলাম, একটা তো কারো সাইন নেই। তুমি কি পাস ভাইয়া? আমি ডিপ্লোমা কমপ্লিট করছি এই সময় কোথা থেকে লাইট কেন? মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা। সেনসিটিভ রিপোর্ট দিতে মেডিকেল টেকনোলজি মানে সাপ্লাই দেওয়া যায়, মেশিন কপি মানে ফিল দেয়া সাপ্লাই দেওয়া যায়, আর্জেন্ট যদি প্রয়োজন হয়। পার্সোনাল বিষয় নিয়ে যে হচ্ছে ভাই আপনি ফোন নিয়ে গেলে আমার বাড়ি থানায় মানে লেবুতলা কি ট্রান্সফার? আমার দুইটা বাচ্চা হচ্ছে দুইটাই হচ্ছে স্যার, একটার হচ্ছে আইবিডি আর একটার হচ্ছে ক্রনিক কলাইটিস। তো আমার হাজবেন্ড ও নার্স আর আমার শ্বশুর নাই, তো শাশুড়ি অসুস্থ বাড়িতে থাকে, আমার হাজবেন্ড নিয়ে আমাকে এখানে থাকতে হয়। তো আমার সাংসারিক ভাবে খুবই মানে আমি এক ধরনের অশান্তিতেই আছি যে আমার হাজবেন্ড কাজ করে না। স্যার আমি ন্যাশনাল বার নিয়ে আছি আর কি, কি কি চাচ্ছ? একক বদলি হইতে আসছি, কিন্তু আমি তো কোথায় apply বদলি হবে? স্যার মনোহরদি বা নরসিংদী কোথাও সদরে পোস্ট ফাঁকা আছে, কিন্তু একক বদলি তো আমার হসপিটাল থেকে দিচ্ছে না। মানে একক বুদ্ধি মানে তোমার হাজবেন্ডও না? না না, আমার হাজবেন্ড নার্স, কিন্তু আমার দুইটা বাচ্চাই অসুস্থ থাকে প্রায়। তা কার তো ট্রান্সফার? আমার স্যার, তুমি কি করো? আমিও ন্যাশনাল বার হসপিটালের নার্স। মানে দুইজনই না? জি স্যার, আমার হাজবেন্ড আপাতত করতেছে না, আমি শুধু করতেছি আর মানে কি। একক বদলি বলতে কি বুঝে? একক বদলি বলতে আমার হসপিটাল থেকে আমাকে ছাড়তেছে না, আর মিউচুয়াল হলে মানে বুঝছি। দিবে। মিউচুয়াল হলে একজন জায়গায় আসবে, ও একক চাচ্ছে যেহেতু মিউচুয়াল খুঁজে পাচ্ছে না, একজন যাবে ও যেটা আসবে এটা সে পার্টনারটা রিলিভার পাচ্ছে না, এখন সে একক বদলি চাচ্ছে, সিঙ্গেল অর্ডারের কাছে। এটা তো মানে আমাদের জন্য নার্স ট্রান্সফার খুব কঠিন। স্যার আসলে কি আমি মানে আমার হাজবেন্ড আমার সংসারে মানে বড় নেই, শাশুড়ি অসুস্থ, তুমি অ্যাপ্লিকেশন করেছো বদলি? স্যার করতে পারতেছি না কারণ এটা বন্ধ করে রাখছে, 10% ভ্যাকেন্সি দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার মেয়ের আর ছেলের। এটা দেখো, তোমার দরখাস্ত আছে কোনো? না স্যার, এর আগে করছি জুলাইতে, কিন্তু কপিটা আছে? না স্যার আমি আসছিলাম আপনার। আমারও তো একটা রেকর্ড দিতে হবে, চেষ্টা করতে পারি, কমিট করতে, তোমার প্রতিশ্রুতি দিতে পারি। তোমার বাড়ি লেবুতলা? জি স্যার, কোন গ্রামে? গজারিয়া। গজাইরা? জি স্যার। আনোয়ারদের বাড়ি কোন দিকে? নায়েবদের বাড়ি কোন দিকে? স্যার আমার শ্বশুর বাড়ি এটা। এই যে আমার হাজবেন্ড। ও, মেডিকেল মোড়ের আগে তোমার বাড়ি জি স্যার, গজাইরা? জি গজারিয়া স্যার। আমাদের ওই আলিমুদ্দিন আসলে আমার চাচা আর কি। তোমার ওয়াইফের নাম? আপনারা দেখতে পাচ্ছেন একজন আসলে অভিযোগ জানিয়েছেন
একজন মহিলা এসে সাহায্য চেয়েছেন এবং তিনি তার সমস্যার কথা বলা শোনার পরে আসলে মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যথাসম্ভব সাহায্য করবেন, চেষ্টা করবেন, এমনকি তিনি মহিলার সাথে কথা বলেছেন। আমরা আপনাদেরকে মনে দেখানোর চেষ্টা করছি, খবরটা দেখানোর চেষ্টা করছি। হঠাৎ করে রাতের বেলা আসলে কয়েকটি হসপিটালে তিনি এসেছেন, স্বাস্থ্যমন্ত্রী এসে আসলে অভিযান চালিয়েছেন। এখানে এখন পর্যন্ত যদি জানিয়ে রাখি, একটি ডায়াগনস্টিক সেন্টার, এখানে আসলে প্রশিক্ষিত কোনো চিকিৎসক পাওয়া যায়নি এবং এখানে যে আসলে ব্লাড নেওয়া হয় সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি একেবারে অনিশ্চিত। সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আসলে এই ডায়াগনস্টিক সেন্টারটি আসলে এখানে বন্ধ করে দেওয়া হবে। সময় দেওয়া হয়েছে আগামীকাল 9টার দিকে আসলে বন্ধ করে দেওয়া হবে, এমনটি মন্ত্রী বলেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমনটি আরেকটি হসপিটালে দেখানোর চেষ্টা করছি। আরেকটি হসপিটালে যাচ্ছেন মন্ত্রী এই মুহূর্তে। রাতের বেলা হঠাৎ করে আসলে সাংঘার কয়েকটি হসপিটালে তিনি যাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এর আগে আসলে আহমেদ স্পেশালাইজড হসপিটালে অভিযান চালিয়েছেন এবং এর পরবর্তীতে তিনি একটি ডায়াগনস্টিক সেন্টার সেখানে অভিযান চালিয়েছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি হসপিটালে